राम पराभरम धरुभीष्टराधराम यदिदं चरुदासितराधा पराधरनाम राम नारायण राम আসতে দেরি হয়ে গেল। প্রায় ৮০-৯০ মাইল স্পিডে ঝড় গঙ্গার উপরে বয়ে যাচ্ছিল, ভীষণ অবস্থা। একেবারে আসতে পারবো ভাবিনি। তারপরে ৪-৫০০ লোক অপেক্ষা করছে নিচে, তবু তাড়াতাড়ি ছুটে এসেছি। ভীষণ অবস্থা এবারে। তাহলে ঠিক ৬টা ৬:৩০ এটা পৌঁছতাম। আমি রেডি হয়েছিলাম, বসেছিলাম যাবো। ৫০০ লোকের বলেছি তোমরা দূর থেকে প্রণাম করবে, আমি চলে যাবো। কিন্তু এমন ব্যাগে চলছে যে ভীষণ অবস্থা, এতটা এখানে মনে হয়নি। যাক, আমি বেদের প্রচারক, সর্বত্র বেদ প্রচার করে সমাজকে বেদ ভিত্তিক সমাজ গড়াবার উদ্দেশ্যে এই বেদ প্রচার করে চলছে। এই বেদ আজকের নয়, লক্ষ লক্ষ বছর আগের, যেদিন থেকে সৃষ্টি সেদিন থেকে বেদ। বেদই হচ্ছে সৃষ্টি, বেদই হচ্ছে জ্ঞান, বেদই হচ্ছে বিচার, বেদ হচ্ছে বিবেক, বেদ হচ্ছে আকাশ, বেদ হচ্ছে সূর্য, বেদ হচ্ছে তেজ, বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে প্রকৃতি। সুতরাং এই বেদের নিয়মানুযায়ী একদিন এই বাংলা ভারতের বুকে বেদের শাসন ছিল, বেদ ভিত্তিক সমাজ ছিল। বেদের যুগে মানুষ, তারই স্মৃতি আপনার, তারা ছিল পূর্বপুরুষ, তাদেরই রক্ত হচ্ছে আমরা। সেই যুগের মানুষ, বেশি দিনের কথা নয়, সেই সময় এই বাংলা ভারতের বুকে মানুষ সর্বদিকে সব কিছুর অভাব থেকে মুক্ত ছিল এবং সামাজিকতার দিক থেকে শিক্ষায় দীক্ষায় আশ্রয় অন্ন বস্ত্রের সব কিছুর সমস্যার সমাধান তাদের ছিল। বেদের যুগে তারা এইভাবে তারা সুন্দরভাবে, এমন সুন্দরভাবে তারা চলিত যে তখনকার সময় বেদজ্ঞরা, যারা বেদের উপরে যাদের দখল ছিল, তারা এই সমাজকে শাসন করত, পালন করত এবং সব দিকে রক্ষা করত। যেই ধর্মের কথা চারিদিকে ছড়ে আছে, যে ধর্মভিত্তিক সমাজ আজ আমাদের, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ধর্ম অন্য দেশে নিচ্ছে, গ্রহণ করতে পারছে না। অন্য দেশের ধর্ম আমরা গ্রহণ করতে পারছি না। তবেই তো বোঝা গেল যে ধর্মের দিক থেকে এমন কিছু একটা বিকৃত হয়েছে, যার জন্য আমাদের ধর্ম সব দেশের ধর্মের ধার্মিকরা বা সব দেশের লোকেরা কেন গ্রহণ করতে পারবে না? সূর্য তো সবাই, সূর্যের দিক থেকে তো কারো কেউ নয় যে আমরা এটা গ্রহণ করব, সূর্যকে গ্রহণ করব না, বাতাসকে গ্রহণ করব বা করব না, পৃথিবীকে গ্রহণ করব বা করব না। প্রকৃতির দিক থেকে, নিয়মের দিক থেকে সব জাতির, সর্বজীবের, সর্বজাতির সবাই এটা গ্রহণ করে আসছে। তবে কেন এই হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, হ্যান ধর্ম, ত্যান ধর্ম, এই সমস্ত ধর্মের মধ্যে কেন আসবে বিবাদ এবং বিচ্ছেদ? বেদ সেখানে বলেছেন ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়,
সবার জন্য ধর্ম, এবং এই ধর্মভিত্তিক সমাজ গড়ুক, এটি বেদ চায়। যে সাতরদা ভিসা সমরা ভূষিষি সমম, যে জিতমরা বাধিষি তমরা ভূষিষি সমম। ভগবানের কথা অনেকেই শুনেছেন, যে ভগবানকে দেখবার সৌভাগ্য অনেকেরই হয়নি, কিন্তু এই ভগবান ভগবান করে কত মূর্তি, কত দেবতা, কত মন্দির মঠে আমরা যাই, পূজা করে আসি, কিন্তু তার সাড়া পাই না, সাড়া পাওয়া যায় না। কে পেয়েছেন না পেয়েছেন সেটা পরবর্তী কথা, কিন্তু এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তার সাড়া অনেকেই পায় নাই। তবে পায় নাই যখন, নাই এই কথা আমি বলছি না, আছো এখন এই কথা বলছি না। বেদ বলছেন, যাহা যে জিনিস তোমরা দেখতে পাও না, দেখতে পাচ্ছ না, যে জিনিস সম্পর্কে তোমাদের অবগত নয়, যে জিনিস তোমরা জানো না, সেই সব বিষয় নিয়ে তোমরা এখন মাথা ঘামাবে না। তাহলে ভগবানের বিষয়ে মাথা ঘামানো উচিত কিনা, বেদ সেই সম্পর্কে বারবার করে হুঁশিয়ার করে দিয়েছেন, যে তোমরা এমন জিনিস চিন্তা করবে না, পরবর্তী তোমরা সেই জিনিসের মধ্যে দিয়ে তোমরা দ্বন্দ্ব আসবে, নানা রকম ভাবে তোমাদের মধ্যে বিবাদের সৃষ্টি হবে। এবং আজকের সমাজে অনেক মহাপুরুষ, অনেক অবতার, অনেকে জন্ম নিয়েছেন, বলেছেন যে বিভূতি তোমরা অনেকে দেখেছ, বিভূতি সম্পর্কে অনেক জানো, এমন কোনো বিভূতি তোমরা যাবে না যে এই বিভূতির মধ্যে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে। আমি দূর থেকে একটা সন্দেশ তোমারে খাওয়াই দিলাম, তোমরা আমার আকাশ থেকে সন্দেশ করতে নিয়ে এলো বাবা, কিন্তু সেই সন্দেশের মধ্যে তোমাদের কিন্তু থাকতে পারে, কারণ অনেক ম্যাজিশিয়ান ভালো সন্দেশ আনতে পারে, অনেক গুছাতে পারে, কিন্তু এমন জিনিস থাকবে না। বিভূতি সেটাই হবে যেখানে দ্বন্দ্ব থাকবে না, ভিতরেও নয় বাইরেও নয়। যেমন বিশ্ব প্রকৃতির এই অনন্ত মহাকাশের এই সূর্যকে দেখতে পাচ্ছ, এর চেয়ে বড় বিভূতি আর কি আছে? চাঁদকে দেখতে পাচ্ছ, গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছ। এর আগে এই মহা খালি আকাশ থেকে ঝড় বয়ে গেল, বৃষ্টি হলো, ওখানে ভীষণ অবস্থা, ঝড় বৃষ্টির এই যে হয়ে গেল, কোথেকে হলো, কেমন করে হলো, আর খালি আকাশ তো ফাঁকা আকাশ পড়ে রইল। এর চেয়ে বড় বিভূতি আর কি আছে? তার চেয়ে বড় বিভূতি এই নয় যে ভগবানকে বিশ্বাস করাবার জন্য যে আকাশ থেকে সন্দেশ খাওয়ালাম, হ্যাঁ, আর অন্য কিছু আনলাম বিভূতি দিয়ে। কতগুলো এরকম অনেক সাধু অনেক জন্মেছেন, যে এগুলো বসে বসে সব করে করে তারা নিজেরা ভগবান সাজবার প্রলোভন জেগেছেন। আমি এই সমস্ত খুচরা এরকম ভগবান সাজতে আমি রাজি নই। তবে যাই হোক, আজকের এই সমাজের বুকে এই যে অভাব, কারণ বেদের মধ্যে এমন সমস্ত কথা আছে যেগুলো অনেকে ভুল করে রাজনীতির কথা মনে করতে পারে, তাই সেই প্রসঙ্গ আমি এখন এগুলো বলবো না, কারণ বর্তমান সময় এগুলো একটা ভুল বোঝাবুঝি হোক সেটা চাই না। এমনি আমাদের উপরে অনেকের ধারণা যে আমরা রাজনীতি করে এই সমস্ত দরকার নেই। বেদের অনেক কথা আছে, যে অনেকটা রাজনীতির কথার মতন মনে হয় এখানে। শুধু এই কথাই বলবো যে বেদের প্রথম ধর্মের প্রথম কথাই হচ্ছে কি কথা হচ্ছে? যে তোমরা ধর্মের কথা শোনো, ধর্মের সমাজ, চারিদিকে মঠ মন্দিরের অভাব নাই, গুরু মহানের অভাব নাই, কিন্তু সমাজের দিক থেকে কতটা আমরা লাভজনক হয়েছি, এই সমস্যার যে সম্মুখীন হয়েছে আজকে, তার থেকে আমরা কতটা লাভ পেয়েছি। এই যে শাস্ত্র, এই যে তীর্থ, এই যে চারিদিকে মঠ মন্দির, চারিদিকে যে সাধু সন্ন্যাসী, চারিদিকে যে ধর্মের প্রচার, অন্ত নয় অনেক, কিন্তু সমাজের দিক থেকে আমরা কতটা লাভ হয়েছে, যে আমরা এতে লাভজনক হয়েছি, আমাদের সমস্যা মিটে গেছে? কোনো সমস্যা মিটে নাই, তারও বেড়ে গেছে। কোন দিকে আছে, কি অবস্থায় আছি আমরা চিন্তা করে দেখবেন, যে এই অবস্থায় মানুষ থাকতে পারে, বাঁচতে পারে, চলতে পারে, কিন্তু আমাদের চামড়া ভারী হয়ে গেছে, আমরা এর সহ্য করে যাচ্ছি। আমরা এরকম ধর্ম আমরা চাই না, যে এই ধর্মে মানুষকে, সমাজকে সুন্দর করতে পারবে না, অভাবের হাত থেকে রক্ষা করতে পারবে না, এবং সমাজকে একাকার করতে পারবে না।
হিংসা, দেশ মারামারি, কাটাকাটি, ছিনতাই, ডাকাতি ভরে গেছে, কোনো সমস্যার সমাধান নাই। সেইখানে সেই অবস্থায় আজকে আমাদের ধর্মে, আজকে আমাদের এই নীতিতে কতটা আমাদের রক্ষা করছে, সেদিকে আমার বক্তব্য রয়েছে আপনাদের কাছে যে আমরা তাদের রক্ষা পাচ্ছি কি? মোটেই না। চারিদিকে তাদের কাছে এসছি, আমি মহাপুরুষ সাজতে আসে নাই, ভগবান সাজতে আসে নাই। আমার এই জন্মগত সুর নিয়ে আমার পূর্বপুরুষের যেই বেদ প্রচার করতেন তাদের সুর নিয়ে আমি আপনাদের কাছে এসেছি শুধু এই জন্য যে আজকের বাংলা ভারতের ধর্ম ধর্ম বলছে, ধর্মের অর্থ, বেদের অর্থ বিকৃত হয়ে যাওয়ার ফলে আজকের সমাজ কোথায় এসে নেমেছে আর আজকে আমরা কোথায় নেমেছি সেইটুকু যে আপনাদের তুলে ধরছি মাত্র। অত অল্প সময় অত কথা বলা সম্ভবপর নয়। তাই ধর্মে আছে, বেদে আছে যে তোমরা ভগবান আছেন না আছেন এই নিয়ে তোমরা আগে মাথা ঘামাতে যাবে না। চিন্তা করে দেখবেন যে ভগবান আছেন বা না আছেন এই নিয়ে অযথা মাথা ঘামাতে আগে যেও না। ধর্মের কথা কিন্তু এগুলো সব ধর্মের প্রথম অঙ্গ। 1 লক্ষ টাকার পাই পয়সা বাদ দিলে 1 লক্ষ টাকার গোনা ভুল হয়ে যাবে। সেই কথাই বলছি যে ধর্মের কথাগুলোর মধ্যে শুধু ব্রত কথা আর তীর্থযাত্রা আর মঠ মন্দিরে যাওয়া এটাই ধর্মের কথা নয়। ধর্ম যেই ধর্মে তোমাদের অন্ন বস্ত্রের সমস্যার সমাধান নাই, যেই ধর্মে আশ্রয় নাই, যেই ধর্মে শিক্ষার ব্যবস্থা নাই, যেই ধর্মে আজ হাহাকার, যেই ধর্মে সর্প বিষয় দুর্বল্য, যেই ধর্মে আজ মা বোনের বুকে খাওয়া নাই, যেই ধর্মে আজ গ্রামে গ্রামে গ্রামাঞ্চলে যাও, আমি যাই সেখানে লক্ষ লক্ষ লোক অনাহারে, একদিন এক বেলক তাদের যাদের জোটে না। সেই দেশের এই ধর্ম ঢাক ঢোল পেটালাম, ঘন্টা কাশি বাজালাম, এটাই বড় ধর্মের কথা নয়। ধর্ম হচ্ছে ভিত্তিক। শিব নিজ হাতে লিখেছেন তোমরা সেই ধর্ম করো যেই ধর্মের সমাজকে বাঁচিয়ে রেখেছে, যেই ধর্মের সমাজকে সর্বদিক থেকে সর্ব অভাব থেকে মুক্ত করেছে, সেইটাই হলো প্রথম ধর্মের প্রথম ধারাবাতা। কিন্তু আজ সেটাই তো বিপরীত। যেখানে কুকুরে আর মানুষে এক জায়গায় বসে পাতা চাটছে আর আমরা রাস্তা দিয়ে গাড়ি করে দেখে যাচ্ছি আর হাহা করছি। কি অবস্থা প্ল্যাটফর্মে, কিভাবে দিন যাপন করছে, রাস্তায় ঘাটে কিভাবে দিন যাপন করছে। সেই দেশের এই ধর্ম আমাদের আমরা চাই না, আমরা বেদের ধর্ম চাই। এই বেদের ধর্মে বেদজ্ঞরা এই দণ্ড নিয়ে বেরিয়ে গেছেন, ত্রিশূল নিয়ে বেরিয়ে গেছেন। যেখানে অভাবের মূল বিষ দাঁতগুলো তুলে নিয়ে এসছেন। অভাবের মূল বিষ দাঁত, অভাব ঘুচানোটা আমি খিচুড়ি খাওয়াই দিলাম, লাপসি খাওয়াই দিলাম আর 10টা কম্বল বিতরণ করলাম, ওগুলোরে বলছে এগুলোরে ছুটকা ধর্ম। ওই ধর্ম আমাদের দরকার নাই। এই যে অভাবের মূলে কোন কারণ থেকে অভাব সৃষ্টি হয়েছে সেই কারণটাকে হাত দিয়ে তার মূল বিষ দাঁতগুলো তুলে নিয়ে আসছেন এবং তার প্রতিকার করেছেন, তার বিধান করে সমাজকে মুক্ত করেছেন। এইভাবে বেদজ্ঞরা সর্বত্র প্রচার করতেন এবং কোথায় কিভাবে সুন্দর করা যায়, অভাব দূর করা যায় তার প্রচেষ্টা করাটাই তারা মহান ধর্ম মনে করেছেন। তারা দেবতা বা ভগবান তারা তখন রাখতেন না। ওই দেবতা, স্বর্গ এবং সিদ্ধি মুক্তি নির্বাণের জায়গাটা একটা নো এন্ট্রি বসে দিয়েছে। বলে বাবা এই তো রাস্তা দিয়ে আগে যাবে না, এখানে নো এন্ট্রি রইল, কারণ এর আগে এদিকের কাজগুলো করো, এদিকের কাজ শেষ হয়ে গেলে ওই নো এন্ট্রি খুলে দেবো। তারপরে জিটি রোড বিটি রোডের মতন এক ধাপ দিয়ে হেঁটে চলো, তারপর দেখো কোথায় স্বর্গ মর্ত, তারপরে সিদ্ধি মুক্তি নির্বাণের করতে শিব নিজে বেরিয়ে গেলেন। আজকে যাদের পুজো করছো বিষ্ণু, যিনি তা তোমাদের ঘরের ছেলে, তোমাদের মতন এরকম কৃষ্ণ বিষ্ণু নাম, তারা তোমাদের ঘরের ছেলে সন্তান, তারা কি করতেন? তারা সমাজ সেবায় বেরিয়ে গেলেন, সমাজকে রক্ষা করলেন, অসুরদের হাত থেকে রক্ষা করলেন, রাক্ষসদের হাত থেকে রক্ষা করলেন, দানবের হাত থেকে রক্ষা করলেন, শোষকদের হাত থেকে রক্ষা করলেন। সঞ্চয় যারা করত
এখন তো বলে শোষক রাজনীতির কথা একটা আছে, তখন বলতো সঞ্চয়কারীদের হাত থেকে রক্ষা করলেন, যারা সঞ্চয় করবে তাদের স্থান দেওয়া হবে না সমাজে। বুঝে নিও কিরকম কঠিন ছিল যে এক মুঠ চাল কারো ঘরে সঞ্চয় থাকবে না, এবং সঞ্চয় থাকা নিষিদ্ধ। এই নিষিদ্ধ করে বেদ বললেন যে তোমরা এই যে ফটকা ভাঙলে সন্ন্যাসী হয়ে যায়, গেরুয়া পরে সন্ন্যাসী হয়ে যায়, ওই রকম সন্ন্যাসী না, ওই রকম বেদ সন্ন্যাসী হতে বলে নাই যে গেরুয়া পরে ফটকা বান্ধা বেরিয়ে গেলা, ওই সন্ন্যাসী হতে বেদ বলে নাই। বেদ বলেছেন যে বাবা তোমরা গেরুয়া পরা দরকার নাই, ফটকা বাঁধার দরকার নাই, তোমরা স্যুট কোট পরো, কাপড় ধুতি পরো, ওইটাই সন্ন্যাসী সবচেয়ে বেশি। বলে এইটা আবার কোন সন্ন্যাসী? সন্ন্যাসী তো ঘর থেকে বেরিয়ে না গেলে সন্ন্যাসী হওয়া যায় না। বলে না, বেদ বলছেন ওই রকম সন্ন্যাসী বেদে নাই। তাহলে কি রকম? যাদের মৃত্যু আছে তারাই সন্ন্যাসী। তাহলে নিশ্চয়ই কারো কপালে মৃত্যু নাই এরকম ব্যক্তি তো কম আছে। সুতরাং মৃত্যু যারা আছে বেদ বলেছেন তারাই সন্ন্যাসী, তারাই যোগী। তাইলে তারা যদি যোগী সন্ন্যাসী হয়ে থাকে তাইলে আপনাদের কোনো চিন্তার কারণ নাই, সবাই সন্ন্যাসী, সবাই যোগী, ও নিশ্চিন্ত মনে এখন। তবে বেদানন্দ, গদানন্দ, সদানন্দ, মহানন্দ লেখা নাই, দরকার নাই। বাবার দেওয়া দিনেশ পরের সুরেশ এইটাই সবচেয়ে সুন্দর। আচ্ছা, তাহলে বেদ কি বলেছেন? বেদ দিচ্ছেন আশার বাণী, আর এখনকার ধর্মে দিছে কি? নিরাশা। কোনো দিন ভগবান রে পাবেন না, কোনোদিন না। আজ নগদ কাল বাকি। আমি ছোটকালে সাবু কিনতে গেছিলাম এক দোকানে, পয়সা নাই। আমি দোকানে ঢুকে দেখি আজকাল নগদ যখন কাল বাকি, তাহলে যাই হোক কালকে বাকি নিয়ে আসুক, আজকাল না। ঘরে গিয়ে দেখি আজ নগদ কাল বাকি। বেটা তো রোজই তো আজ দিদি যাই দিদি আজ নগদ কাল বাকি, কালকে আর আমার আর বাকি নেওয়া হইল না। কোনোদিনই তার ঘর থেকে আর বাকি নিতে পারলাম না, কেন আজ নগদ কাল বাকি। আর কালকে যখন যাই ঘরে গিয়ে দেখি আজ নগদ কাল বাকি। বেটা তো তাহলে আপনাদের কপালে উচ্ছিদ্যত আছে, ভগবানের দরজা খোলা না। কারণ কাম ছাড়তে পারবেন না, ক্রোধ ছাড়তে পারবেন না, লোভ ছাড়তে পারবেন না, মায়া মোহ ছাড়তে পারবেন না, কপালে ওই দরজা তালা দেওয়া। বেদ বলছেন পারুভীতি তোমারা ভীষি সমাহং যক্ষা বলবাধু ভাসি সমাম। এই কাম, ক্রোধ, লোভ, হিংসা যাবতীয় যা কিছু আছে এইগুলো নিয়েই ভগবান দর্শন হবে। যদি ভগবান থাকেন তোমাকে ভগবান দর্শন দিতে কোনো দ্বিধাবোধ করবেন না। তাহলে উল্টো হয়ে গেল, এই কাম ছাড়লে, ক্রোধ ছাড়লে, লোভ ছাড়লে, কম্বলের লোম বাঁচতে বাঁচতে কম্বল আর থাকে না, লোম দিয়েই কম্বল ভরা। সুতরাং কাম আর ক্রোধ বাঁচতে বাঁচতে, কাম ছাড়ো, ক্রোধ ছাড়া, লোভ ছাড়া, মোহ ছাড়া, বাসন ছাড়া, ছাড়তে 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 শ্বাসটা নিয়ে গেছে, হাত তো ছাড়তে পারি না, শেষ হয়ে গেল ছাড়া। তাহলে এটা যদি ছেড়ে দেওয়া হয় সেই পরবর্তী কথা। সুতরাং তাহলে বেদের এখনকার ধর্ম হচ্ছে এই ষড়রিপু জ্বালা যন্ত্রণা হাতে পড়ছে যারা, তারাই ঠকছে, এই হলো এখনকার কথা। আর বেদ বলছেন যে ষড়রিপু থাক, যা থাক, মানুষের স্বভাব খারাপ না। জীব জগৎ যারা, জীবের স্বভাব কারো খারাপ হতে পারে না। তাহলে তোমরা বলো আবুল স্বভাব তো খারাপ হয়ে গেছে, খারাপ হবে না কেন? বাচ্চাগুলো কাঁদে, না খেয়ে মরবে, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, আদর্শ নিয়ে চলে, সে নামাবলির তলে 2 সের চাল নিয়ে চলছে। দেখ রে বাবা, দেখে নাকি দেখ কেন চলছে, আমাদের সুরাহত করবে না। সুতরাং বাচ্চাদের মুখে অন্ন দিতে গেলে এই কাজ ছাড়ার উপায়ও তাদের নাই। পকেট যারা মারে কেউ ভালো মনে মারে না, বুঝতেছে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তারা বোঝে না। যারা বোঝে অপরাধ করছে, অন্যায় করছে, সুতরাং তার চৈতন্য শশু আলো আতিতাম ফরাবার হিসাসি সামাম, তার চেতন সচেতন আছে। সচেতনের কাছে সে ফাঁকি দিতে পারছে না যে পকেট মারতে যাচ্ছি, কারণ তার অভাব, তার শেষ, তার নিঃশ্বাস অবস্থা। এই অভাবের জন্য দায়ী কারা? সব আমরা, সবাই আমরা দায়ী। কেন এই অভাব যে দাঁড়িয়ে গেছে সমাজের বুকে, এই অভাবের মূল বীজদার তো কেউ উপড়াতে পারে নাই। একটা বীজদার যদি থাকে আ করে রেখে দেয় সবসময়,
কেউ আছে হা করছে, একটা 20 দাঁত আর 28টা দাঁত রয়েছে, একটা দাঁতের যন্ত্রণা আর সবগুলো দাঁত হা করে বলে খাইতে পারে না, শুইতে পারে না, হ্যাঁ ঘুমোতে পারে না, কি একটা 20 দাঁতের জ্বালায়। তার সমাজের বুকে এইরকম বিষধর সর্প আছে যারা সমাজ থেকে শুষে নিচ্ছে, কেড়ে নিচ্ছে, আমাদের মা বোনের মুখের গ্রাস টেনে নিচ্ছে, বাচ্চাদের মুখের দুধ টেনে নিয়ে তারা ব্যবসা করছে। তাদের আর বেশি বলবো, যারা এই নিয়ে যারা ব্যবসা করছে তাদের বলছে সঞ্চয়বাদী, যারা সঞ্চয়কারী, যারা সঞ্চয় করে যারা রাখে, বেদ বলছে সঞ্চয় নিষিদ্ধ, আর এখানে বলছে শোষণকারী, রাজনীতির কথা। আমি সেই শোষণকারীদের কথাটা বলছি। সঞ্চয়কারী যারা সঞ্চয় করে নেয়, যারা শুষে নেয়, তারা হলো সঞ্চয়কারী। বেদ বলছে সঞ্চয় করা নিষেধ। একটা ভর্তুকি, যে আমাদের বংশের কথা, রক্তের কথা, বিষ্ণুদাস ঠাকুর ছিলেন গৌরাঙ্গদেবের মামা, বিষ্ণুদাস চক্রবর্তী। এই বিষ্ণুদাস চক্রবর্তী শখ হলো ভাগিনার সাথে সন্ন্যাস, মানে ভাগিনার সাথে নাম কীর্তনে বেরিয়ে যাবে। বললো ভাগিনা আমি তোমার সাথে যাব। খুব বড় পণ্ডিত ছিলেন বিষ্ণুদাস চক্রবর্তী। তারপর 2-3 দিন মামার সাথে ভাগিনার সাথে ঘুরছে, হঠাৎ চিরা ভিজিয়ে মামা ভাগিনা খাচ্ছে। ওরা বলছে মামা দেখো তো কোনো কাছে কাছে কোনো ভর্তুকি টর্তুকি মুখ সিদ্ধি আছে কি একটু। হ্যাঁ হ্যাঁ ভাগিনা রাখি রাখি, পকেটে হাত যেটা ভর্তুকি বের করলো। মামা তুমি ওই ভর্তুকি পেলে কোথায়? বলে কেন, আমি জানি তোমার লাগবে, তাই 2-3 দিন 4 দিন আগে থেকে পকেটে নিয়ে ঘুরছি। হ্যাঁ মামা। গম্ভীর হয়ে গেলেন মহাপ্রভু। মহাপ্রভু সাংঘাতিক উচিত বক্তা ছিলেন। গম্ভীর হয়ে গেলেন। যেই মামাগত প্রাণ ভাগিনা, সেই ভাগিনা গম্ভীর হয়ে যাওয়াতেই মামা বললো ভাগিনা তুমি গম্ভীর হয়ে গেলে যে? মামা তুমি গৃহে চলে যাও, তুমি গিয়ে ঘর করো, তোমার এখনো সঞ্চয় বুদ্ধি যায়নি। সঞ্চয় একটা ভর্তুকি? হ্যাঁ একটা ভর্তুকি সঞ্চয় যার বুদ্ধি আছে, তার 500 মণ চাল রাখতো, তার কোনো দ্বিধা থাকবে না। যাও তুমি ঘরে চলে যাও। পাঠিয়ে দিলে একটা ভর্তুকি সঞ্চয়ের জন্য মামার কি সিদ্ধ। আর আমাদের এখন যদি খুঁজতে যাওয়া হয় মনে মনে বাবা ভর্তুকি গে, ভর্তুকি এটা কিছুই না। তাহলে যাই হোক, মহাপ্রভুর সন্ন্যাস হিসাবে তার যাওয়া নয়। মাতুলালয়ে মহাপ্রভুর কথা বলছি, নবদ্বীপের মহাপ্রভুর কথা আমি বলছি না। নবদ্বীপের মহাপ্রভু তিনি পালিয়ে গেলেন, লুকিয়ে গেলেন, দুঃখ এইসবের কথা আমি বলছি না। মাতুলালয়ে মহাপ্রভু সচী দেবী মহাপ্রভুকে বললেন তুমি যাও, তুমি ঘরে থাকবে না, বাইরে যাও, তুমি আমার গর্ভে এসছো আমি উপলক্ষ মাত্র, তুমি হরির নাম বিতরণ করো, সমাজকে জাতি ধর্ম নির্বিশেষে এক করো, মাথা মুন্ডন করো, তোমার সৌন্দর্যকে নষ্ট করো, তা না হলে তোমার বিঘ্ন হবে, অন্তরায় আসবে তোমার কাজের পথে। তুমি তোমার সন্ন্যাস তোমার নীতি হবে, সন্ন্যাস তোমার জন্য নয়, শিকার ধরবে শিকারীর পোশাকে, সমাজে তুমি বেরিয়ে যাও। সেই জন্য মহাপ্রভু বার হয়ে গেলেন। বিষ্ণুপ্রিয়া একই কথা, প্রভু তুমি জগৎ স্বামী, তুমি যাও। তাকে যেন জোর করে বার করে দেওয়া হলো, কিন্তু সে লুকিয়ে যায়নি, মারে ব্যথা দিয়ে যায়নি, বিষ্ণুপুরকে ব্যথা দিয়ে যায়নি। এটা হলো মাতুলালয়ে মহাপ্রভুর কথা বলছে। সেই মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে নাম করছিলেন, নাম বিতরণ করছিলেন, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করেছিলেন। সেই মামা ছিলেন বিষ্ণুদাস চক্রবর্তী। বিষ্ণুদাস চক্রবর্তীর পিতা ছিলেন নীলাম্বর চক্রবর্তী। এই নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো সচী দেবী, আর সচী দেবীর ভাই হলো বিষ্ণুদাস চক্রবর্তী। এই বিষ্ণুদাস চক্রবর্তীকে ভবিষ্যৎবাণী করেছিলেন মহাপ্রভু। তার জামাতা গোপীনাথ কণ্ঠবরণ কবি ছিলেন, নাগার্জুন গ্রন্থে লিখলেন। সেই বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের 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 মেয়ে হলো আমার মা। তার রক্ত যখন আমার শরীরে আছে, তার ভবিষ্যৎবাণীর শেষ রক্ত আমার আছে, এটা আমার গৌরব। আপনাদের কাছে খুলে বলছি, এটা আমার আত্ম অহংকার নয়। এই রক্ত যখন বয়ে যাচ্ছি, তার ভবিষ্যতের বাণীর শেষ রক্ত যখন আমার মধ্যে রয়েছে, কত বাধা বিঘ্ন ঝড় ঝাপটার ভিতর অতিক্রম করে আমি আমার তরি ভাসিয়ে দিয়েছি। কিন্তু
মহাপ্রভু নির্যাতনের সীমা ছিল না, অনেক নির্যাতন, অপমান, লাঞ্ছিত সে জলে ফেলে দিয়েছে, তার ভক্তরাও অপমানিত, লাঞ্ছিত হয়েছিল। কিন্তু যে অসুররা, যে শয়তানরা তাকে জব্দ করতে চেয়েছিলেন, তারা আজ কোথায়? মহাপ্রভু দুই হাত তুলে তোমাদের কাছে দাঁড়িয়ে আছে নবদ্বীপে। সুতরাং তার রক্ত তার নির্যাতন হাত থেকে রক্ষা পায়নি। সেই জমি মারা, নানা রকম মায়ের কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেস যত আছে সব ঝড়ের মাধ্যমে আমি এগিয়ে চলছি, যুদ্ধ করছি আমার বেদ প্রচার করার জন্য, বেদকে প্রতিষ্ঠা করার জন্য। তাই আপনাদের কাছে এই বেদের প্রচার নিয়ে আমি এসছি শুধু এই জন্য যে এই সমাজের বুকে বেদ প্রচার আমরা করবই, বেদ প্রতিষ্ঠা করবই, সেই সুপ্ত বেদ আবার জাগিয়ে তুলব, সমাজকে আবার মধুময় করব এবং সবার ভিতরে সেই হাসি যাতে ফুটে তার ব্যবস্থার জন্য আমরা প্রাণ চেষ্টা করব। কতটা করতে পারবো তা জানি না, চেষ্টার ত্রুটি আমরা করব না। তাই যা বলছিলাম, তোমার ভিসি এসি সামা হোক যা তোমার ভিটা তপদু ভাসি সামাম, এই যে সমাজের বুকে যারা শুষে নেয় তাদের বলেছে তোমরা সন্ন্যাসী, যারা সমাজে আসো তারা সঞ্চয় করবে না, সঞ্চয় যারা করবে তারা অসুর, এক কাত হতে দেবে না, সমাজকে এক কাত হতে দেবে না। সে ঢাকা যাচ্ছি, গোয়ালন্দ মেলে ঝড়, সারেং বাজিয়ে দিলে বিপদ ঘন্টি, যে কখন ডুবে যায় ঠিক নাই। আপনারা এক কাত হবেন না, যে যেইভাবে আছেন ঠিকভাবে বসে থাকুন, কিন্তু এক কাত হলে কিন্তু বিপদ। আজকের সমাজে আজকে আমরা যাত্রা করছি, সমাজকে এক কাত হতে দেবেন না, শোষকদের ভারী হতে দেবেন না, এবং শয়তানের প্রতিপত্তি বাড়াতে দেবেন না। তাদের প্রতিবিধান, তাদের মীমাংসা, তাদের সুরাহা ব্যবস্থা সুন্দরভাবে আমাদের করা উচিত। আমরা কোন চাই না, আমরা রাজনীতি করতে চাই না, আমরা মারামারি করতে চাই না। আমাদের ভালোবাসা, প্রেম এবং জ্ঞান সবকিছু দিয়ে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো, গড়াবো এই সমাজের সবাইকে। এবং বেদ সেখানেই বারবার করে জানাতে বলেছেন যে তোমরা ধর্ম করো, সব পাবে, কিন্তু তার আগে তোমাদের আগের দিকে তাকিয়ে দেখো তোমাদের বাচ্চাদের, ছেলে মেয়েদের খাওয়ার ব্যবস্থা করেছে কিনা, আশ্রয় ব্যবস্থা করেছে কিনা, বস্ত্রের সমস্যার সমাধান করেছে কিনা, এবং হিংসা, দেশ, মারামারি, কাটাকাটি, চিন্তায়, ডাকাতি, এই যে পরিবেশ থেকে আমরা মুক্ত হতে পেরেছি কিনা। বেদের যুগে খড় ফেলে দিয়ে, ছেড়ে দিয়ে তারা চাষবাস করত, ঘরের জিনিস পরে থাকতো, একটা জিনিসও সত্য না, সকালে যেত সন্ধ্যায় ফিরত, যে যেমনি সেই পরে থাকতো। সেই মানুষ, তাদেরই রক্ত আমরা, তাদেরই স্মৃতি আমরা, কিন্তু কেন আমরা এরকম আজ হয়ে গেলাম? সুতরাং বেদ বলছেন যে তোমাদের দেব দর্শন তোমাদের হয়েছে। দেব দর্শন কি করে হলো? আরু প্রথবাসী সমাম যসাতিতাং যত্রি ফেরাভাসী সমাম। পুরীর গঙ্গা আর এখানে যদি ডায়মন্ড হারবার ছাড়িয়ে যে গঙ্গা আরে সমুদ্র, সেই সমুদ্রকে স্পর্শ করলে পুরীর সমুদ্রকে কি স্পর্শ করা হয় না? পুরীতে না গেলে কি পুরীর সমুদ্রকে না গেলে সমুদ্র স্পর্শ করা হবে না, দর্শন করা হবে না? এই জগতে যা কিছু দেখছো, এই বাতাস কিভাবে বয়ে যাচ্ছে দেখো, দেখতে পাচ্ছ না। জল পান করছো, তার রং পাচ্ছ না, রংটা যে কি তা রাত তোরা খুঁজে পেলে না। সুতরাং সে আছে 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 হয়েও নাইয়ের মতন হয়ে আছে, যার রং নাই সে থাকা না থাকা সমান কথা, কিন্তু তারা ছাড়া আমাদের উপায় নাই। বাতাস ফেলে দিচ্ছে, এই তো ঝড়ের থেকে এলাম, কি উথাল পাথাল করে দিচ্ছে, কিন্তু আয়রে তাকে দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা উপলব্ধি করছি, বুঝতে পারছি, কিন্তু তারা দেখতে পাচ্ছি না। তার পরের স্তরে হলো জল, তার এক স্তর নিচে। জল পান করছো, খাচ্ছ, দেখছো, রাখছো, তার অস্তিত্ব সম্পর্কে সে কি রং তার খুঁজে পাচ্ছ না। তার চেয়ে সূক্ষ্ম হলো বিদ্যুৎ, মুহূর্তে সে কোথায় চলে যায় তা শেষ নাই। এইভাবে আমরা আমাদের দেহ গড়া, জল আছে, বাতাস আছে, আলো আছে, মাটি আছে, এই এত বড় ব্যাপক জিনিস দিয়ে আমাদের মন গড়া, আমাদের দেহ গড়া। সুতরাং আমরা এত কিছু বিষয়বস্তু দিয়ে, যাকে কৃতি অফ ত্যাজবৌদ্ধম বলে, মানে তা এই বিষয়বস্তু দিয়ে আমাদের এই দেহগুলো গড়া। তাহলে যেই গাছের যেই বীজ সেটা বড়ই হবে,
বট গাছ এত বড়, তার বীজটা এতটুকু ছোট। তা বলে কি গাছটা এতটুকু ছোট, বীজটা দিকে দেখে মনে হবে? তার চিন্তা করতে হবে, আরে বাপরে বাবা, এক মুঠে প্রায় 50টা বট গাছের বীজ নিয়ে বসে খাচ্ছি, আর একটা বট গাছ যখন এটা বাইরে, বাপরে বাপরে, একটা বিরাট আকারে ধারণ করে, আর এতটুকু তো তার চেহারা। কিন্তু মানুষের ব্রেইনটা, মাথাটা তো এতটুকু, এতটুকু কি হবে? তার বিষয়বস্তু যে বীজটা, যেই ধারা থেকে এসছে বীজ আকারে, সেই বাতাস ব্যাপক, আলো ব্যাপক, জল ব্যাপক, মাটি ব্যাপক, এই ব্যাপকতার ধারা থেকে এই জীব জগতের সৃষ্টি। তাহলে মানুষের মনও থাকবে ব্যাপক, ওর ব্যাপকের থেকে ব্যাপকতাই আসবে, যেটা বলছে আর চঞ্চল বা বিক্ষিপ্ত। কেউ বিক্ষিপ্ত নয়, কেউ চঞ্চল নয়। অনন্ত মহাকাশের ধারা থেকে যেই সৃষ্টি হয়, সেই সৃষ্টির ধারা থেকে যেই জিনিস ফুটে বার হবে, সেটাও ব্যাপক। তাই বেদ বলেছেন, অনেকে বলে মন চঞ্চল, মন তো বসে না, কি জানি ধ্যান করতে বসি, জপ করতে বসি, কিছুই তো হচ্ছে না। বেদ বলছেন, তাহলে তো তোমার সুখ কাজ না, বসাটাই হলো মনের ধর্ম। ওকে যদি বসাও, তাহলে তো মুশকিল। এতটুকু চকি আর এত বড় হাতিটাকে যদি বলো এই চকিটার মধ্যে হাতি বাবু বসেন, কি যন্ত্রণা। হাতি হলো 200 মণ 250 মণ, আর জল চকিটা হলো এতটুকু, বাচ্চা বসে। এইটা দয়া করে তাদের আসন দাও। ও তো উপহাস করে হাসবে, এটা কি পাগল না মাথা খারাপ, আমার বসে দিচ্ছে কোথায়? ঠিক তোমাদের মনটাকে যদি নিয়ে বসাও, যে আকাশ চক্রে বসাবো, ওই বিন্দুতে বসাবো, ওইভাবে কাজ করব, তাতে যদি নিবিষ্ট হয়, স্থির হয়, স্থির হয়। আরে বাবা, কি স্থির হবে? কাকে স্থির করবে? এত বড় বিরাট ব্যাপক মন, ব্যাপক বস্তু দিয়ে মন গড়া, ব্যাপক বস্তু দিয়ে দেহ গড়া, তার থেকে এত বড় বিরাট আকারে সমস্ত মহাকাশকে যে গ্রহণ করে রাখছে যে মন, সেই মনকে দিচ্ছে একটা ছোট্ট পিড়ি আর ছোট্ট জলচকি। তাইলে কি করে বসবে? সে তো সবসময় হুচুট ফাচুট হই হই করে চলছে। তাই এই মন কখনো বসে না। যারা বলছে মন বসে গেছে, তারা বলছে ভুল করছে। যদি এবার বৈশা যায়, তাহলে শেষ হয়ে গেছে। এইভাবে যদি বৈশা যায় আর বসে, ঘুম হইল, এই ঘুমিয়েও তোমরা বসতে পারো না। এও এদিক ওদিক ছুটাছুটি করে ঘুরে আছে। হ্যাঁ, ঘুমাইছো তুমি, নাক ডাকছো, ওদিকে ঘুরে ফিরে এসে পড়ছে। সুতরাং বেরাত আমার মন কখনো বসে না। কিন্তু তবে ব্যাপকতার মধ্যে দিয়ে কি করতে হবে? তার ভিতর দিয়ে তোমাদের কাজ শুরু করতে হবে। তার ভিতর দিয়ে তোমাদের দর্শন, স্পর্শন, অনুভূতি, সিদ্ধি, মুক্তি, নির্বাণের বার্তা শুনতে হবে। কিন্তু এদিকে আরো সমস্যার সমাধান। কেউ তখন শিক্ষা থেকে বিচ্যুত ছিল না। তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে বেদে আছে, এই কথাগুলো তখন ছিল না, এইরকম ভাবে ছিল না। এই শূদ্র ওকে বাদ দিয়ে দাও, ও বৈশ্য ওকে বাদ দিয়ে দাও, এই গোলমাল গুলো করেছে আমাকে ব্রাহ্মণ পণ্ডিত, অনেক মহাপুরুষরা আইসা এইগুলো সব ভাগাভাগি করে দিয়েছেন। তুই ব্রাহ্মণ, তুই ক্ষত্রিয়, তুই বৈশ্য, তুই রমস্য, হ্যান ত্যান করে দিচ্ছে। এইগুলো বেদেতে ছিল না। বেদে বলছেন যে তুমি ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ যার বুদ্ধি আছে, বিবেচনা আছে, সেই হলো ব্রাহ্মণ। তার প্রত্যেকই ব্রাহ্মণ, একটু বুদ্ধিতে সবাই আছে। আর এখন আসলে মারতে আসলে আমরা এগিয়ে যাই না নিজেকে রক্ষা করার জন্য, এই ক্ষত্রিয় হয়ে গেলাম। তা তুমি বেটা ব্রাহ্মণ, আবার তুমি হইলা এই বাবু নিয়ে যখন তুমি চলো, রেবু মশাই দেখা যাবো না, আপনি কি করেন মশাই, হ্যাঁ দেখি, তখন তুমি ক্ষত্রিয়। তা তুমি ব্রাহ্মণ, আবার তুমি হইলা ক্ষত্রিয়। আবার নফর হইলে আবার এই যে হাত দিলা, 20টা লাল্লা, হ্যাঁ, এইটা তো হরিজন। এই বেটা হরিজন সবসময় ময়লা ঘাটে, ময়লা নাড়ে, ময়লা পরিষ্কার করে। আরে অন্যের বাড়ির গামলা পরিষ্কার করতে না পারো? আরে বেটা গামলা তো একই কথা, এক গামলা পরিষ্কার করলেই হয়। হ্যাঁ, তো ইনিতে গামলা পরিষ্কার করেন, তাহলে ইনিতে স্থান দিছে এখনো তোমরা, ইনিতে এখন স্থান দিছ, একটু মাটি দিয়া ঘষা, সাবান দিয়া আসলা, তারপরে মঠে গিয়া হাত দূর করছ, হরিচন্দ্র লইছ আর ডাইন হাতে একাত্র করছ। আর মনে মনে ভাবো না যে তোর তুই তো 20টা ঘাটিস, তোর যে আল্লাহ অশুদ্ধ তো হইব না? যাই হোক, হরিজন আল্লাহ আর ব্রাহ্মণ আল্লাহ, ক্ষত্রিয় আল্লাহ, তারপরে
স্তোত্র পাঠ করতে শুরু করলো, অঞ্জলি দিতে শুরু করলাম। আচ্ছা গেল গেল, কিন্তু পদ যিনি বৈশ্য সেবা করছেন তারও তো সাথে করে নিয়ে আসছে রে বাবা। এই যে পদ, এই যে হেঁটে যাও, কত সেবা করতেছেন না তিনি, তারা তো বাদ দিয়ে আসো না মন্দিরে, তারা ধুয়া টুয়া এরা তো মন্দিরে ঢুকাই দিছ। তুমি নফরে ঢুকাইলা, বৈশ্য ঢুকাইলা, ক্ষত্রিয় ঢুকাইলা, বামন ঢুকাইলা, হ্যাঁ, আর বেটা ওই যে গামলা দিয়ে মাথা যায় ঘরে বাইরে রাখছো। ওই তো আমার এটা একটা অঙ্গের একটা এই অঙ্গেরই সম্পূর্ণ পাঠটা করছে কয়েক হাজার ভাঙ্গর হরিজন। আমার বাহাত, তারা বাহাতের অংশ নিয়ে তারা অভিনয় করছে মঞ্চে। বেটা পাগলের পাঠ নেয়, সেও পাঠ নেয়, রাজার পাঠ নেয়, সেও পাঠ নেয়। ইনি সমাজের বুকে এই এই অভিনয় করছেন, এই নাটকের পাঠ করছেন, হ্যাঁ, ভাঙ্গরের পাঠ, হরিজনের পাঠ। আর বৈশ্য সেবা করছেন, সেবা করছেন, আর ক্ষত্রিয় তিনি যুদ্ধ করছেন, আর ব্রাহ্মণ বসে বসে সব ম্যানেজ করছেন। তাইলে বাবা সমাজ তো এইভাবে অঙ্গাঙ্গি ভাবে সমাজ কিন্তু ভাগ করেছিলেন। একটা অঙ্গ হিসাবে ব্রাহ্মণ থাকবে, ক্ষত্রিয় থাকবে, বৈশ্য থাকবে, শূদ্র থাকবে, নগর থাকবে, হরিজন থাকবে, সব থাকবে একটা অঙ্গে। যেমন তুমি অঙ্গে নিয়ে যে মন্দিরে ঢুকছো, এরও সব মন্দিরের সব অধিকারী, কেউ অধিকার থেকে চ্যুত কেউ নয়। একটা সমাজকে এই অঙ্গাঙ্গি ভাবে এক অঙ্গ করাবার জন্য বেদ সেখানে উপদেশ করেছেন তোমরা সবাই। কিন্তু মাঝখানে কি করলেন স্বার্থান্বেষীরা, ওই শোষকেরা, অসুররা, হ্যাঁ, মহাপুরুষকেও সাজবার জন্য মহাপুরুষের বেশে, অবতারের বেশে, হ্যাঁ, তারা এসে নানা ভাবে এই ভাগ করতে আরম্ভ করলেন। এই যে নফর, তাকে নফর করে রেখে দাও, ঘরে আনবে না, এই দলাদলি সৃষ্টি করে দিয়ে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করলেন। এই বিবাদের ফলে, এই বাদাবাদী ফলে আজকে হিন্দু মুসলমান হয়ে গেল। আজ বাংলার বুকে এই যে ভারতকে কেটে বাগ দিয়ে দিল, আমরা তো সব ছন্ন ছাড়া হইয়া দেশ ছাড়া ঘর ছাড়া হয়ে এসেছি। আমাদের এই অঙ্গঘানি হওয়ার মতন দেশটাকে কেটে দিল বাদ দিয়ে। এর ফল, কারণ মুসলমান একটা ধর্ম আসলো, হিন্দু একটা ধর্ম আসলো, বাট সবার রক্ত তো একই লাভ। সবাই এক বিঘার মধ্যে, মুসলমানও শ্বাস টানছে, আমিও শ্বাস টানছি, এক ঘাটের জল পান করছি, এক মাটিতে মায়ের বুকের স্তন পান করছি, কিন্তু হিন্দু মুসলমান আবার লড়াই করছি। বাহ, কি চমৎকার! আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আমরা এ নিয়ে বড়াই করছি, বাহাদুরি করছি যে আমরা হিন্দু মুসলমান লড়াই করব, কিন্তু হিন্দু হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়। জাতি বেদের কাছে লেখা নাই, প্রকৃতির কাছে জাতির লেখা নাই, লেখা হচ্ছে তোমাদের খাতায় পাতায়। ওই খাতায় পাতায় লেখা এইটা সমাজের প্রকৃতিতে চলবে না। ওই যে এবার আসাম গিয়েছিলাম, বাংলা ছেড়ে দিয়ে একটা বাস সামনে বাধা, বাসটা উঠিয়ে দিল, এই আসাম ঢুকলেন, আসাম ঢুকলাম, বাস দিয়ে বুঝাইলে বাসে আসাম বুঝাই দেয়, বুঝো আমাকে দেশ কি এই আসাম, হ্যাঁ, মাটিতে বাবা আমার বাংলার মাটি, আসামের মাটি তো এক মাটি চলছে। আসাম আসলাম কি করে বুঝলাম, ফের আসেন সংযক্সা তোমার ভিটা একটা বাস দিয়া বুঝিয়ে দিল আসাম। এরা প্রতিটি ক্ষেত্রে এই বাস হয়েছে আমাকে চেকিং পোস্ট। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এই জাতির মধ্যে এই বাস আছে গেলি। এই বাস দেওয়ার ফলে প্রত্যেকেরই বাস একেবারে বাস হয়ে গেছে, আর কোনো কথা নাই বাবা। এমন আমরা এত ছোট হয়ে গেছি, এত নিচে হয়ে গেছি, এত অজ্ঞ হয়ে গেছি। কিন্তু বেদের কাছে এই সমস্ত চলবে না। আমার ঘর সর্ব জাতির জন্য, আমার দ্বার সর্ব জাতির জন্য, আমার নীতি সর্ব জাতির জন্য। এখানে চলবে না ব্যবসাগিরি, চলবে না এই গুরুগিরি ব্যবসা, মহাপুরুষগিরি ব্যবসা, আশ্রম করে ব্যবসা, এই সমস্ত চলবে না সমাজের মুখে। কারণ আমার তো প্রায় 99 লক্ষ, আর 2, 4, 5, 10 হাজার হলেই 1 কোটি হয়ে যাবে শিষ্য। ইচ্ছা করলে আমি যদি বলি এক শিষ্যরে যে তোর রাহুর দশা,
সে তো কারবারে আশ্চর্য রাখবো বাবা আমার রাহু কেমনে সারানো যায়। হ্যাঁ বেটা রাখ, ওর ট্যাগে ভারী আছে বলছি। এমন যাই দিলাম হাত বাসনা দিয়ে একটা শিব গলাতে হবে, বাসন পত্র ছাতি লাঠি চাইটিন ঘি, হ্যাঁ একেবারে সাজ সরঞ্জাম দিয়ে একেবারে ভরলাম, যজ্ঞের আসন বিরাট করলাম, 8-10টা পুরোহিত রাখলাম, সব নতুন কাপড় বইয়া বেটা শুরু করে দে। আর ওই যেটা রাহু যেটা ধরেছে ওইটা নতুন কাপড় বইয়া হাত জোর করে বই থাক, ও যজ্ঞের পাশে দাঁড়াতে বসায় রাখলাম। আর পুরুষকে বললাম দাঁড়ায় দাঁড়ায় জিনিসপত্র ব্যবস্থা কত চিৎকার করে মন্ত্র পড়। আরে বাবা এই সমাস সাহা সাহা, এই সাহা করতে করতে সময় জিনিসপত্র বেশি আর সময় একটু 2-4-5 ঘন্টা লাগালাম। তারপরে শেষে ছাই নিয়ে ঘি লেগে মিশাইয়া, হ্যাঁ ওই রাহুর মাথায় যা রাহুতে ধরেছে দিয়া বললাম পিছ জোয়ার দিয়ে গেছে গিয়া যা পিছনটা দিয়ে চলে গেছে তো রাহু। বাবা রাহু গেছে আর থাকে এই যজ্ঞের দুবাই রাহু থাকবো, কিছুই থাকবো না, পরিষ্কার হয়ে গেছে। তারপরেই বললাম কি ওই টেম্পু ডাক লরি ডাক বর এগুলি, হ্যাঁ লরিতে জাগা লয় না, হ্যাঁ আর টাকার দরকার তো আমার আছে, আমি তো খোঁজাগুলি বলি অর্থের প্রয়োজন আছে। আর এই কাজ করলে আমার প্রতিদিন 25-30 হাজার টাকা রোজগার করতে পারি, এই গুরুগিরি করিয়া গুরুর ব্যবসা যদি করি। সুতরাং শিষ্যের মাথায় হাত বোলাইয়া আর এই গুরুগিরি করিয়া যদি কাজ করি তাহলে একটা সাংঘাতিক অবস্থা। চৌরঙ্গিতে 8-10টা বাড়ি ইট ভেঙে বাড়ি করতে হতো আমার নিজেরা, চৌরঙ্গিতে 8-10টা বাড়ি করতে পারতাম এই গুরুগিরির ব্যবসা যদি। আর জায়গায় জায়গায় আশ্রম বইনাও শেষ করা যেত না, অমুক জায়গায় আসেন তেমন জায়গায় আসেন তেমন যেতাম, আশ্রম দিয়ে তো আমার গুরুর বিচার হইব। এখন আশ্রম ভগবানের সঙ্গে মনে অনেকটা হয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে আশ্রম বেশি। এই হলো সমাজ, এগুলো হাস্যস্কর উপহাস, দেবতার উদ্দেশ্যে যে দেবতা বলতে যাহা তাহা মানুষের সমাজে এগুলো উপহাসকর হয়েছে। সুতরাং এই সমাজে আমি গুরুর সাথে লজ্জাবোধ করি, মহাপুরুষের সাথে লজ্জাবোধ করি। আমার সাজাসাজি দরকার নাই, আমি প্রচারক, আমি সাধারণের সাথে সাধারণভাবে মিশে সাধারণ হয়ে থাকতে চাই। এই রকম জায়গায় আমি আশ্রম নিয়ে মহাপুরুষের সাথে আমি রাজি নই। কারণ হচ্ছে ঠকবাজির চূড়ান্ত বাজ করে যাচ্ছে, ঠকাঠকি। আর এই সমস্ত রাহু শনি কেতু তাবিজ কবচ আর মানুষকে বিভ্রান্ত করার, আমি তো এই লাইনে আছি বাবা, এত অন্য ওরা বলছে না কেউ, এটা আমার লাইনে। আমি বলছি যে চোখের সামনে আমি রোজগার করতে পারি, যে গিয়ে দেখাই দেবো না একদিন আইছো একদিন খেলা দেখাই দেবো না, একটা রাহু বইয়ে কি ফল হয় পরে টাকা ফিরে দেবো দেখবো রাহু কেতুতে কেমনে লম্বা এসে পড়ে আর কেমনে যায় দিয়ে দেবো। তারপর ধরো ঘিয়ের টিন তেলের টিন সোনা দিয়ে হাত সোনা দিয়া শিব করে লেগেছে। আমার প্রতি রোজগারের ঠেলার থাকা যেত না, কিন্তু তার চেয়ে পকেট মারার দাম তো কম না, বলো। এই অপরাধ আর সমাজের বুকে চলছে। আর মা বোনেরা ওই শান্তি সস্তনের নামে তাবিজ কমের নামে সব জুতার্ভ করছে। হ্যাঁ হ্যাঁ এই চলতে দেওয়া হবে না সমাজে। তার জন্য শত্রু আমার অনেক বেশি, শত্রু আর বেশি করব তা আমারও অনেক সৈনিক বেশি হয়ে গেছে, যার 99 লক্ষ ছাড়িয়ে গেছে অনেক সৈনিক। বেদের যুদ্ধ করব, সমাজের বুকে এই সমস্ত শয়তানিগিরি করতে দেওয়া হবে না গুরুগিরির নামে। কারণ আজকের সমাজে এই আশ্রমের নামে, আর আমি যদি আশ্রমের নামে টাকা দেই তাহলে তো মাসে আমার 5-10-20 লাখ টাকা আছে। আমি আশ্রমের নামে টাকা নেই না, কোনো শিষ্যত্বের টাকা চাই না, আমি টাকা রোজগার করে খাবো। গুরুগিরি করে টাকা আমি চলি না, পরিষ্কার আমরা জানাচ্ছি, চ্যালেঞ্জ করছি এবং জানাই দিচ্ছি সবাইকে, যদি আমি গুরুগিরি করিয়া বা আশ্রম কোনো পূজা পার্বণ যাগ যজ্ঞ করে কোনোদিন একটা পয়সা নেই, সারাপ করে গুলি করে মেরে ফেলে দেবে, পরিষ্কার কথা বলেছি। আর হিম্মত নাই আজকের বাজারে, কারো হিম্মত নাই। কিনতে দিয়ে মেহলুকের কেস, ডাকাতির কেস, জমির কেস, বিধবা সম্পত্তি মেরে দিয়েছি, একেবারে হুরুক হ্যাঁ হোক। যুদ্ধ করেছি, ফাইট করেছি, এবং ভালোভাবে জিতেছি, যুদ্ধ করে জিতেছি, তারা শয়তান বলে গণ্য হয়েছে, ওই সমস্ত পরোয়া করি না। সুতরাং আপনাদের কাছে আমি বুক খুলে কথা বলবো, ওই সমস্ত বাপদের সব হাজার হাজার 99 লক্ষ নিজের কথা নিজে বলছি, বহু ধারমার ছেলে আছে, বহু ডাকাত ছেলে আছে, বহু ছেলে আছে, তাদের গড়াচ্ছি, তারা ভালো হয়েছে, তারা সুন্দর হয়েছে। আজকে সবাই সেটা দেখা উচিত। লক্ষ লক্ষ লোক যারা চিন্তা করতো না, রিভলভার নিয়ে ঘুরতো, সে যারা রাইফেল দিয়ে চলতো, সেই সব ছেলে আজ কোল বাজাইয়া রাম করছে, চারিদিকে চাকে যেন দেখে
এইটা সহজ কথা নয়, এমনি এমনি চলবে না যে পিছনে লোক লাগাই দিলাম, রাজনীতি করলাম, সিআর এজেন্ট করলাম, আর বুঝে ইচ্ছা মতন যা খুশি তা বলবে, তা চলা চলবে না। তাদের আমি সাহসটা করে ছেড়ে দেবো যদি অযথা কথা বলে আমাদের। কারণ আমরা সত্যিকারে খাচ্ছি, পরিশ্রম করছি, সমাজের মা বোনের বুক ঠান্ডা করছি। লক্ষ লক্ষ ছেলে যারা মদ খেত, হারমাতগিরি করতো, ছিনতাই করতো, ডাকাতি করতো, তাদের ঘরে এনেছি, ফিরিয়েছি, তারা রোজগার করছে, আর চারিদিকে হাজার হাজার শাখায় প্রশাখায় রাম নাম তারা করছে। এটা কি ফিরে দেওয়ার কথা? তৈরি করতে পারবে? অসম্ভব। লক্ষ লক্ষ ছেলের মুখের কথা যদি বলে দেয় যা খুশি তা করতে পারে, তাদের তো আমি সুযোগ নেব? যত নকশালের ছেলে সব আমি পরিবর্তন করেছি, হাজার হাজার নকশালের ছেলে এসে বলেছে। তারপরে জানলাম কে রাজনীতি কে দুর্নীতি আমার কোনো দরকার নাই। সব ছেলেদের এনেছি, তাদের পরিবর্তন করেছি, তাদের স্ত্রী পুত্র মা বোনের মুখ ঠান্ডা করে দিয়েছি। তারা এসে হাজার হাজার মা বোনের এসে আমার পা বলে কাঁদে, বাবা আমার ছেলে আমাকে টাকা দিচ্ছে, ফল কিনে দিচ্ছে, কত ভালো লাগে। দেখতো না কেউ কখনো কোনোদিন। সুতরাং এই প্যান্ট পরে ছেলেরা, এই যে সব ছেলেরা আছে হাজার হাজার, তারা জানে না, তারা রাজনীতি করতে জানে না, তারা মারামারি করতে জানে না, তারা ডাকাতি করতে জানে না, যাবে না, তারা যায় না। তারা পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমরা রাজনীতির বিরুদ্ধে যাই না, সরকারের বিরুদ্ধে যাই না, কারোর বিরুদ্ধে কথা যায় না, ইলেকশনে যায় না, ইলেকশনে কথা বলি না, প্রয়োজন নাই। আমরা যাচ্ছি বেদ নীতির উপরে, বেদের উপরে দাঁড়িয়ে বেদের সমাজকে আমরা সুন্দর করতে চাই। কিন্তু আমরা না খেয়ে মরবো, পিছনে তোমরা খোঁচা দিবে, আর উ করতে পারবো না, উ করলে অপরাধ, সেখানে চলবে না। আ করতে পারবো না, এটা চলবে না। না খেয়ে মরে যাচ্ছে, আমি গ্রামে গ্রামে যাচ্ছি, হাজার হাজার এই ভালো কাপড় জামা পরে যাই, ওরা দেখ তো লজ্জা লাগছে, ভালো যায় আমার শাল কেনার টাকা থাকলে তো শাল কিনে দিতাম, এক কাপড় পরে আছে, কিচ্ছু টাকা নাই। হাজার হাজার সমস্ত চাষিরা, গ্রামের শ্রমিকরা লক্ষ লক্ষ ছুটে এসেছে, বাবা তুমি বলো আদেশ করে আমাদের কি করণীয়। না, আদেশ মারামারি নয়, আদেশ কাটাকাটি নয়, আদেশ সরকারের বিরুদ্ধে নয়, আদেশ হচ্ছে আমাদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে তুমি লড়াই করো, আমি শয়তান, আমরা শয়তান, কারণ আমরাই সমাজকে শেষ করেছি, আমরাই সমাজকে নষ্ট করেছি, আমরাই সমাজের দুর্বল জেনে যদি করি তাহলে সাধারণ সুযোগ হয়ে গেলাম, শোষণের মধ্যে পড়ে গেলাম। সুতরাং কথাগুলো মনে রাখবেন। ভারতবর্ষের সমস্ত বিজ্ঞানী থেকে আরম্ভ করে বড় যারা টিকিটটা দেখেন সবাই আমার কাছে এসছে। তাতে আমি নিজের অহংকার মনে করি নাই, আমি নিজের কথা বলতেও ছাড়ি না, নিজেকে শেষ করতেও ছাড়ি না, আমি নিজের সাংঘাতিক ভাবে আমি যুদ্ধ করছি। সুতরাং আপনারা আসুন, একত্রিত হন, সমাজের অভাব দূর করবো আমরা। সমাজের আজ না খেয়ে মরে যাচ্ছে, তার জন্য আজকে আমরা প্রতিবাদ করব, আমরা জানাবো কোথায় এই মূল কারণ, মূল বীজ। দাঁত ডেন্টিস্ট আছে কেন? তাহলে ডেন্টিস্টকে বাদ দিয়ে দিন। যে সার্জন আছে কেন? এই দাঁত উপরে ফেলে দেয় কেন? ভালো ডাক্তারে একটা দাঁতের লেগে 28টা দাঁত নষ্ট হয়ে যাবে। সুতরাং 28টা দাঁত বাঁচাতে গেলে ওই একটা দাঁতকে বেঁধে রাখতে হবে, আটকাতে হবে। এই সমাজের বুকে এরকম 20 দাঁত হয়ে গেছে। আমরা এই আমাদের মতন 20 দাঁত যারা সমাজের বুকে থেকে শিষ্যের মাথায় হাত বুলিয়ে আশ্রম করে হাঁকিয়ে শান্তি সস্তান করে নানাভাবে যারা শুষে নিচ্ছে, তাদের আগে ধরেন। বেদেশে বলেছেন এরাই হলো শয়তান, এরাই সমাজকে শেষ করেছে, এরাই সমাজকে দূষিত করেছে। সুতরাং আগে তাদের পিছনে লাগবেন। কি করে জানেন? হাজার হাজার লোক তো দীক্ষা নিচ্ছে লাইন দিয়ে, দীক্ষা ছেড়ে অন্যখানে দীক্ষা নেওয়াটা অপরাধ, বংশ নির্বংশ হয়ে যাবে। আর সর্বনাশ, একটা পাঠশালা মাস্টার যদি বলে দেখ স্কুলে যাওয়াটা অপরাধ, বংশ নির্বংশ হইব, তাহলে সাংঘাতিকতা। ও তো কান্দে কান্দে শুরু করে দেবো, আমি পাঠশালা দিলে যাবো না, আমার বংশ নির্বংশ হয়ে যাবো। পাঠশালার মাস্টার পাঠশালা শেষ করে স্কুলে যেতে পারবো না। স্কুলের মাস্টার যদি বলে হ্যাঁ তোমার কলেজে যাওয়া অপরাধ, আমাকে ত্যাগ করে তুমি যেতে পারবে না, কারণ বংশ নির্বংশ হয়ে যাবে, আর সব কলেজে যেতে পারবো না, স্কুল ছেড়ে দিয়ে পাস করে কলেজ থেকে একই কথা ইউনিভার্সিটি, ত্যাগ কেউই হয় না, একটা সূত্রে গাথা। সুতরাং হাজার হাজার লোক মন্ত্র দিচ্ছে, দীক্ষা দিচ্ছে, দীক্ষা নিতে টাকা লাগবে, বস্ত্র লাগবে। আশ্চর্য, বেদ বলছে কোন দক্ষিণা যেই নিব এটি অশুদ্ধ হবে, পরিষ্কার কথা। তাহলে আপনারা যারা দীক্ষা অন্যত্র নিয়েছেন অশুদ্ধ হতে বাধ্য। যে নেবে হেও গেল, আর যে দিল হেও ডুবল। কারণ টাকা দিয়ে দক্ষিণা পাওয়া যায়, টাকা দিয়ে মন্ত্র কিনতে পাওয়া যায়। ডাইল চাল দেন তো 1 পয়সার বাড়িয়ে, 2 টাকার বাগুন দেন তো, 2 টাকার ডাইল দেন তো। দীক্ষাটা যেরকম বস্ত্র লাগবে, দিন লাগবে,
ক্ষণ লাগবে, হ্যাঁ, দক্ষিণা লাগবে। দক্ষিণা ছাড়া দীক্ষা শুদ্ধ হয় না। আর আমার কাছে যে লক্ষ লক্ষ দীক্ষা নিচ্ছে, লাইনে ফেলে দীক্ষা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক পয়সাও তো লাগে না, পুলি তুলে ফেলে যায় কেউ, এক পয়সাও লাগে না করি। কারণ বেটা আমিও মরবো, হ্যাঁ মরবো। সুতরাং দীক্ষা আমি পয়সা দিয়ে নেওয়া, দিল দক্ষিণা নেই। বেটা আয় কাজ করবি, প্রচার করবি, এই দক্ষিণা বেদ প্রচার করবি আর এই কাজ করবি। মন্ত্র যখন নিয়েছিস দিতে হবে, কারণ আমার বংশ আছে, আমার মর্যাদা আছে, আমরা বৈদিক, আমরা মহাপুরুষের ভবিষ্যৎবাণী রক্ত, আমরা যুদ্ধ করতে পারবো, আমার গৌরব আছে। আমি দীক্ষা দেই, খেতে খেতে অবাধ জমিকে আমি চাষ করছি, লক্ষ লক্ষ লোক ছুটে আসছে, 1.5 মাইল 2 মাইল লোক লম্বা হয়ে গেছে যে দীক্ষা নেওয়ার জন্য। দিয়ে সকালে 8টায় বসছি, রাত্রে 2টায় উঠেছি, এক একদিন একটানা দীক্ষা দিয়ে চলছি, সমানে মন্ত্র দিয়ে যাচ্ছি, এক সুরে সবাই ভাববো। কিন্তু কোথায় টাকা দিতে চায়, হার দিতে চায়। হ্যাঁ রাখা বাবা বাড়িতে গিয়ে তুই যা করছি কর, গিয়ে এখানে এদিকে আসিস না, এই পথ বাড়াইস না, বুঝো? তাহলে এই যদি আমি দীক্ষা দিয়ে টাকা দিতাম, তাও এইখানে সালা নিয়ে আসতো, একটা বস্তা বস্তা নিয়ে মাথায় করে যেত, পেট্রোলের টাকা শুনে না, এই অক কুড়িয়ে ঠেলে ওই পেট্রোল টাকা দিচ্ছে, আমি পাবো না, বুঝো? এই দেশে বেরাজিধাম ঈশাসি সংযৎসা যৎসা লতাবার উভাসি থামাম। এই দেশের মুখে এইরকম যদি চলে, তারা নিরীহ যারা যারা আমার কাছে আছে, হাজার হাজার নিরীহ সন্তান, তাদের মাথায় হাত বোলাবো, তাদের সেন্টিমেন্টে ঘা দেবো, তাদের সুযোগ নিয়ে তাকে ব্যথা দেবো। তাকে রাহু নাই তাকে রাহু বলবো, শনি নাই তাকে শনি বলবো, বইলে তাকে বাস রক্ত একেবারে এই ইঞ্জেকশন দিয়ে রক্ত বাইর করে নাই, এখন বেরিয়েছে, এইরকম ব্যবসা চলতে। তাহলে এই ব্যবসায়ীগিরি গুরু চলতে দেওয়া হবে না। তার জন্য আমি এখানকার গুরু বলতে রাজি নই। আমি কৃষক, আমি চাষি, আমি বেদ প্রচারক, আমি মন্ত্র দিচ্ছি, বীজ ছড়াচ্ছি জমিতে। যারা দীক্ষা নিচ্ছে তারাও হাজার হাজার লোক দীক্ষা নিতে পারে, তবে তাদের মর্যাদা রক্ষা করার জন্য আগের যে মন্ত্রটা 18 বার জপ করতে বলি, ওইটা জপটা রাখিস। তা না হলে মনে করি ছেড়ে বুঝে দিলি, কি জানি মনে মনে একটা খটকা লাগবে। 18 বার যদি জপ করে যাও, তারা তোমাদের দীক্ষা দিতে কোনো আপত্তি নাই। আর যারা আইন করছে গুরুত্ব মহাপাপ, তারা বুঝবি মহাপাপী, তারাই মহাপাপী। কেন গুরুরও 5 বাচ্চা, তোমারও 5 বাচ্চা, কোন দিকে অসুবিধা? অসুবিধা কি? গুরুও বাজারে যাও, তুমি বাজারে যাও। আমার 2 ছেলে, গুরুরও বলে আমারও 2-3 ছেলে, হ্যাঁ, তাহলে সব দিক কিন্তু সমান হতে চলবে না। গুরু হতে গেলে তার বিশ্বাস আমার তার ভিতরে সেই তথ্য থাকা দরকার, তার ভিতরে গভীর সুর থাকা দরকার, যে সুর বাজিয়ে সবাইকে সুরে আনবে, সেই হলো গুরু। আর এই 2টা শ্লোক মুখস্থ করলে গুরু হয় না, মুখস্থ করে পণ্ডিত ছেলে গুরু হয় না। এই পণ্ডিতের পড়া আর জলে তেলে ভাষা এই বাইশেই থাকে, ওই তো হয় না। হজম করতে হবে, ভিতরে দিতে হবে, খনন করতে হবে, মনন করতে হবে, সুর খুঁজতে হবে। যেখানে জল নাই সেই জল খনন করে বার করতে হয়। সুতরাং আকাশে জল, পায়ের নিচে জল, সামনে জল, সবই বার করতে হয়। সুতরাং আপনাদের কাছে সেই বেদের সুর নিয়ে আসছি। আমি আপনাদের কাছে অন্য কিছু নিয়ে রাজনীতি নিয়ে আসি নাই, আমি অন্য কিছু নিয়ে আসি নাই। অপবাদ, ঝড়ের মতন অপবাদ নিয়েছি। তারপরেও আজ 99 লক্ষ, ভারতবর্ষে এত শিষ্য নাই, আপনাদের জোর গলায় বলছি। আর ইতিহাসের খাতায় মহাপ্রভু নিজ হাতে লিখেছেন, এই রক্ত আমি 5 বছর বয়সে দীক্ষা দিচ্ছি। এটা গোপন গল্প নয়। আমি বাইরের থেকে আসি না, রাশিয়া চায়নার থেকে আসি নাই। বাংলার সন্তান, মাস্টাররা, স্কুলের পাঠশালার মাস্টার, স্কুলের মাস্টার, কলেজের সবাই এসে দীক্ষা নিচ্ছে। মাস্টার দীক্ষা নেয় ছাত্রের কাছে, এটুকু জেনে রাখো। আত্মীয় স্বজন সবাই ছুটে এসেছে, কারণ আমার ন্যায়ের কাছে, আমার নীতির কাছে, আমার কাছে না, আমার বেদের কাছে। আমি বেদের পূজারী। ওসে এসে আমার অহংকার হয়নি। এই জওহরলালের বাড়িতে খেয়েছি, রাজেন্দ্র প্রসাদের বাড়িতে খেয়েছি, হ্যাঁ, রাধাকৃষ্ণের বাড়িতে গেছি, তাতে কি হয়েছে? সত্যের মুষ মেরে রাখতো, তাতে কি আছে? সাইন্টিস্ট, তাতে আসে যায় কি? আমার তাতে আসে যারা। আমি দেশের গ্রামের বাড়িতে, গরিবের বাড়িতে গিয়ে বসে আছি। সুতরাং ওই দিয়ে বিচার করা চলে না। বিচার হবে তত্ত্ব, বিচার হবে জ্ঞান, বিচার হবে বেশাত আমার অভিশাসী সংযৎসা। সুতরাং এই সমাজকে যখন সুন্দর করা হলো, খাওয়া পাওয়ার অভাব দূর করলেন বেদজ্ঞরা। এই সন্তান দল করেছি কেন? রাজনীতির দল নয়, দল হিসেবে দল নয়, সন্তানগণ, জগতের সন্তান, তারা বেদ প্রচার করবে, বেদ প্রচারের মাধ্যমে সমাজকে সুন্দর করবে। পরিষ্কার কথা। এই জন্য সন্তান গণের সৃষ্টি করেছি যে তোমরা এইভাবে কাজ করে যাও। তাতে অনেক রকমের কথা, কেউ বলছে রাজনীতি দল, কেউ বলছে সিআর এজেন্ট,
একটা মুখে বলে দিলি তো হলো পরিষ্কার, আর যাচ্ছে তা বলো গিয়া আমি তার পড়া আমরা কাজ করে যাচ্ছি বেদ প্রচার হিসাবে। সুতরাং তারা চেষ্টা করছে, আজ আমরা সারাও পাচ্ছি চারিদিক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি চাষিরা কৃষকরা সমাজে এসে আমার কাছে এসে ঝাঁপিয়ে পড়েছে, আসুন আমরা কি করব, আমরা কি করব। ইলেকশন যদি আমরা দাঁড়াই আর কেউ ভোট পাবে না, এই সত্যি কথা, কেউ পাবে না। 2-4-5টা যদি কেউ পায়, কারণ সব দলের লোক আমাদের কাছে, সব দলের লোক আমার কাছে, সিপিআই সিপিএম কংগ্রেস নাম আছে অনেক থেকে না, সবাই এসে পড়েছে, বেশিরভাগ এসে পড়েছে। কিন্তু কারোর দলে কারো যেতে বাধা দিই না, যে যার দল করো গিয়ে বাবা, এই যে আমার কাছে কিছু নাই, আমার কাজের সময় আমি পেলেই হয় ঠিক মতো, আমার কাজ হচ্ছে বেদ প্রচার। কিন্তু আমি ইলেকশনে দাঁড়াবো না, ভয় নাই কারো, কারো যে অন্য কিছু নয়, আমি সম্পূর্ণভাবে বেদ প্রচার করছি, সমাজকে বেদের সুরে আনবার চেষ্টা করছি। যে রাজত্ব করুক, যে রাজা হোক, যে শাসন করুক, তাতে আমার আপত্তি নাই। আমি চাই সুশাসন, আমি চাই সুন্দরভাবে পালন, আমরা তার সঙ্গে সহযোগিতা করব। আমরা অন্য কোনো দিকে আমরা চাই না, আমরা কারো ক্ষতি করতে চাই না। আমরা চাই যেই বেদের যুগে আমরা ছিলাম সেই বেদের যুগ আবার ফিরে আসুক, মানুষে মানুষে যেই অন্তরের সম্পর্ক সেটা ফিরে আসুক। তারপর বেদজ্ঞরা যখন নাকি সমাজ সুন্দর করে ফেললেন, সমাজ যখন অভাব দূর হয়ে গেল, খাওয়া পড়ার অভাব নাই, কিচ্ছু নাই, সঞ্চয় নাই, সব সন্ন্যাসী হয়ে গেল, কেউ আপনার ভোগ করতে আসেন নাই। অনেকে বলে না তোমরা ভোগী, ভোগ তো করছো। আমি বলছি আপনারা কেউ ভোগ করতে আসেন নাই, কেউ ভোগী না। আমরা ভোগের রাস্তা, জিটি রোড বিটি রোড আছে, ভোগের রোড আছে একটা, ভোগের রোড দিয়া আমরা চলছি, ভোগের রোড। ভোগের রোড বলে হলে আমরা হলে ভুগিটা, ভোগের রোড দিয়া আমরা যাচ্ছি, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কিভাবে? ত্যাগ করতে করতে। ত্যাগী আমরা হলাম ত্যাগী, কারণ খাওয়া পড়া যাহা খেলে বেঁচে থাকা যায় সেটাই হলো ভোগ, অমর হওয়া যায়। কিন্তু পৃথিবীর সব ঘি আমাকে মুখে ঢেলে দিলেও মনে করি না আপনারা কয় কোটি বছর বাঁচবেন। হ্যাঁ, সব চাল ডাল খাওয়াই দিলেও বাঁচবার উপায় নাই। সুতরাং যাহা পান করলে খেলে, কালকের দিন চলে গেল বুধবার, আজকে বৃহস্পতিবার না, হ্যাঁ বাস একবার গেলাম দাঁড়িয়ে। প্রতি মুহূর্তে আমরা শ্মশানের যাত্রী, দিন যায় প্রতি মুহূর্ত যায়, প্রত্যেকে আমরা এগিয়ে চলছি শ্মশানের প্ল্যাটফর্মের যাত্রী, অপেক্ষা করছি কার কখন গাড়িটা আসবে, উঠে যাবে। সুতরাং এই প্ল্যাটফর্মের যাত্রীরা বসে আছি, কার কখন গাড়ি আসবে, এখানে ভোগ করতে কেউ আসে নাই। তাই ত্যাগী হয়ে জন্ম নিয়েছ বলেই সন্ন্যাস। তাই সঞ্চয় নিষিদ্ধ, সঞ্চয়বিহীন হয়ে আমরা সমাজ সেবা করি, সমাজের দিকে তাকাই, বেদ সেবা করি, নিশ্চয়ই সুরাহা হতে অনিবার্য। তারপরে কি করলেন? সমাজ সুন্দর হয়ে গেল তখনকার সময়। তারপরে বেদজ্ঞরা করলেন যে বাবা, আমরা তো সমাজের তো কোনো অভাব অভিযোগ নাই, এখন আমরা জানতে চাই আমরা কেন এলাম, কোথায় যাব। হ্যাঁ, তোমরা তার একটা ব্যবস্থা করো। কি করে জানবো? দেখো জানা যায়, জানার পথ আছে। কি পথ আছে? পথ আছে দেখো, 36টা অক্ষর দিয়ে যদি হাজার হাজার গ্রন্থ লেখা যায়, তোমার মনের কথা ব্যক্ত করতে পারো এই 36টা অক্ষরে বাংলায়। সারেগামা বাজাদেশে দিয়ে যদি অনন্ত সুর যদি এই সারেগামা দিয়ে যদি আনা যায়, তাহলে এই কটা সারেগামা আমাদের দরকার। সারেগামা বাধা দিশা এ দিয়ে তুমি মহাকাশের, অনন্ত আকাশের সুর তুমি আনতে পারবে, ভাসতে পারবে, রেয়াজ করতে পারবে, এই বৃষ্টি নামাতে পারবে, বৃষ্টি কমাতে পারবে, এই সারেগামা দিয়েই করতে পারবে। আমার শিষ্য ছিল আলাউদ্দিন খাঁ, লেখাপড়া জানতো না, ভক্ত। আলী আকবর ভক্ত ছিল, শিষ্য ছিল। আলাউদ্দিনের দাদা ছিল আফতাউদ্দিন, লেখাপড়া জানতো না। এরা এই তার বাজিয়ে এশিয়ার মধ্যে, এখানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাদক করে গণ্য হয়েছেন আলাউদ্দিন খাঁ। আজকে আলী আকবরও দাঁড়িয়ে গেছে, রবিশঙ্কর, এরা আসে আমার কাছে সব আলী আকবররা। সুতরাং এই সেই বাজিয়ে লেখাপড়া জানতো না, বা বিয়ে বাড়িতে ঢোল বাজাইতো আলাউদ্দিন এরা। সুতরাং সাধনা করলে সারেগামার সাথে যে সব হয় তার প্রমাণ তারা আছে। তারা বলছেন এই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই সহস্রার, এইটা সারে গামা পাধা নিশা, এইটা হলো যন্ত্রের, আর এটা হলো দেহ যন্ত্র, দেহ বিনা যন্ত্র।
এই যন্ত্র বলছে সারেগামা আছে। আর ওই সারেগামা পাদানিসা প্রথম সিঁড়ির কথা, প্রথম স্তরের কথা। এই প্রথম স্তরের থেকে 25,000 সিঁড়ির উঠলে পার হলে যেই কথাটা হচ্ছে সেটাই বলছে। এক সিঁড়ির কথায় আগুন জ্বালানো যায়, আগুন থামানো যায়। সে নখদর্পণ, বাতি চালান, এই সর্পের মন্ত্র আছে, ছেড়ে সেই সব কোথা থেকে জঙ্গল থেকে এসে উঠতে থাকে থেকে। এই প্রথম সিঁড়ির কথাতে এই নখদর্পণে দেখা যায় বাতি চালান উঠিত যে ঠিক মতন করেন, এই মন্ত্রী কথা বলে। প্রথম সিঁড়ির কথা, প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি হতে হতে 25,000 সিঁড়ির উপরের কথা বলছে। সেটা হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রারের কথা, এই দেহ যন্ত্রের কথা। সেই যন্ত্র বাজিয়েছিলেন যে মহাকাশের সুর কি করে জানবো, মহাকাশের তত্ত্ব কি করে জানবো, আমরা কোথায় যাব কি করে জানবো, জানা যায় এই সুর বাজালে, দেখো বিনা যন্ত্র বাজালে। এই যন্ত্রে ধরা দেবে সেই রেডিও যন্ত্রের মতন মহাকাশের বার্তা, তোমার বার্তা যে আছে সেটা জানিয়ে দেবে। কি করে সম্ভব? সম্ভব হলো এই দেহ বিনা যন্ত্রটাকে বাজাতে। বেদজ্ঞরা সবাই গেলেন, শিবের কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন, আর ঋষিদের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমাদের সুর দাও। আমরা সমাজ সুন্দর করে ফেলেছি, সমাজের অভাব নাই, অসুর দমন হয়ে গেছে, হানাহানি নাই, সব জাতি এক জাতি হয়ে গেছে, এক নীতি হয়ে গেছে, 9 ইঞ্চি উঠে দাও, আমরা এইদিকে যাব। ওই 9 ইঞ্চি যে বসে দিয়েছি, 9 ইঞ্চি এখন উঠাতে হবে। হ্যাঁ, 9 ইঞ্চি তোমাদের উঠাবো। এই উঠাতে গেলে তোমাদের দেহ বিনা যন্ত্র বাজাতে বাজাতে আপন মনে যেতে হবে। সেই যন্ত্রে কি বলবে? সেই যন্ত্রে বলবে সারেগামার মতন সারা সুর বাজবে। সেই সুর বাজার সাথে সাথে দিনের পর দিন তুমি সেজে যাও, তখন দেখবে আপন মনে মহাকাশ থেকে এক মহান বার্তা তোমার এই সুরে এসে ধরা দেবে এবং তোমার জানিয়ে দেবে তোমার কি করণীয়, তোমার কি করতে হবে, তুমি কেন এসেছো এবং কোথায় তুমি যাবে। প্রত্যেকটি নির্দেশ তোমার এই যন্ত্রের এই বিনাতে ধরা দেবে। তুমি সেই মতে সেইভাবে তুমি তোমার পথ বেছে নেবে, তুমি সেইভাবে চলে যাও। তাই মহাপ্রভু 2 হাত আকাশ পানে তাকিয়ে ওই হরে কৃষ্ণ হরে রাম বলেছিলেন সেই কথাই, যে তোমরা ঠিক সেইভাবে সেই 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম, তারই সার কথা, সার বর্ণ হচ্ছে রাম নারায়ণ রাম। সেই রাম নারায়ণ রাম মহাকাশের মহাবার্তা, রা হচ্ছে মুক্ত আকাশের মুক্ত বাণী। রামার রাদাচ্ছি রন্দ্ররান শিষ্যং দচ্ছম প্রভাতি ভাতরম রররতিতং দত্তু প্রভাতিতম বম মম 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 খখতওয়ারাদিতম মহাকাশচক্রতলদিশাসনং দচ্ছাতরা রররাম নারায়ণ রাম। মানে মহাকাশের মহাবর্ণার এক সারে গ্রাম দিলাম, সারেগামা পাদানিসা। এই সারেগামা পাদানিসা রামনারায়ণ রাম ব্যাখ্যা করতে গেলে 10 বছরে হবে না, কারণ ব্যাখ্যা দিয়ে সব সময় চলা যায় না। কবিরাজি ওষুধের এক একটা বড়ি আছে 50 গাছের ছাল, 100 গাছের ছাল বাকলা। এখন তোমার অসুখ, এখন তোমার যাই দিলাম 100 গাছের লিখে দিলাম, এই 100 গাছের ছাল বাকলা কুড়িয়ে নিয়ে তুমি সিদ্ধ করে তারপরে পাচন করে খাবে। ওনার অসুখ তোমার এই 100 গাছের ছাল বাকলা আনতে আনতে তোমার শ্মশান লয়ে যাবে। সুতরাং তাই করলো কি, কৃষ্ণ চতুর্মুখ, যোগেন্দ্র রস, বৃহৎ পাতন্ত্র চিন্তামণি, ভুবনেশ্বর, অগ্নিমান্দ্য, এইসব বটিকা করলো। তাই ওই বটিকার ব্যাখ্যা করে যদি খেতে হয়, আর গাছ গাছা যদি খুঁজে দেখতে হয়, তাহলে তার রোগ সারবে না। তাদের ওই বটিকা দিয়েই রোগ সারে। তো রামনারায়ণ রাম হচ্ছে এমন একটি বটিকা যে তার ব্যাখ্যা খুঁজতে গেলে 10 বছরেও রোজ 22 ঘন্টা করে করলেও এর শেষ হবে না। কারণ সমস্ত বিশ্বের সমস্ত জীবের সুর নিয়ে হচ্ছে রামনারায়ণ রাম। এইখানকার রামনারায়ণ নাম না, মহাকাশের মহাবর্ণনা। যেই কৃষ্ণ, সেই কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ শুধু না, সেই কৃষ্ণ হচ্ছে আকাশের কৃষ্ণ। রাধা সেই রাধা নয়, মিথিলার না, সেইখানকার রাধা নয়। রাধা হচ্ছে সেই বৃন্দাবনের রাধা নয়, রাধা হচ্ছে দিশা তোমার অভিষিমাং যশু তোমার অভিষিমাম, সেই রাধা। যেই রাধার ধারা আছে। কৃষ্ণ হচ্ছে আকাশ, আকাশের বর্ণ আর কৃষ্ণের বর্ণ এক বর্ণ। আর রাধা হচ্ছে ধারা, সেই ধারা থেকে যেই ধরিত্রী সৃষ্টি হয়েছে, ধরিত্রী হচ্ছে রাধা। সেই ধরার সৃষ্টি হয়েছে, সেই ধারাকে যদি বারবার করে উচ্চারণ করা যায়, ধারা ধারা রাধা রাধা হয়ে যায়। সুতরাং রাধা হচ্ছে সেই রাধা কৃষ্ণ, সেই কৃষ্ণের মিলন।
বাড়ির বউটাকে নিয়ে আসে পালিয়ে নিয়ে আসেনি। ওইভাবে কৃষ্ণকে বর্ণনা করে তাকে ছোট করা হবে। সেই কৃষ্ণ রাধা যে চির সঙ্গম, চির যুগের সূত্র গাথা বাঁধা, সেই রাধা কৃষ্ণের মিলনকে মানচিত্র স্বরূপ আমরা তাকে পূজা করি। সেই মানচিত্র দেখলে বুঝবো যে মহাকাশের মহাবৃন্দাবনের রাধা কৃষ্ণ এই মহাকাশের বর্ণনায় বর্ণিত। সেই তাগই আখ্যা দিয়েছে ঋষিরা। সেই গার্গী ধ্যানেতে বসে এই কৃষ্ণ নাম আনলেন। সুতরাং সেই রাধা কৃষ্ণের বর্ণনা সূত্রে শিব শক্তি আনলেন। শিব এবং শক্তির যে সেইটা কি মহাকাশের বর্ণনায় এই মূলাধার স্বাধিষ্ঠান এই যন্ত্র বাজাতে বলেছে। এই যন্ত্রে আছে মূলাধারের মূল সর্প, মূল গাথা সাপ ক্রমশ ক্রমশ উঠতে উঠতে এই সহস্রারের জেগে উঠছে। সেই মূলাধারং সর্বভাতিপম স্বাধিষ্ঠানং যদুভাতং যদুভারসভাশিশরম মণিপুরং ব্রহ্মারন্দ্র পরভাতি শিশিসমম অনাহতং যস্সাতীতং জবাতুয়াভিশিসমম বিশুদ্ধ আজ্ঞা পরভাতং যস্সাতবরভাশিশিসমম আজ্ঞা চক্র মহাভীতং ব্রহ্মা প্রভারাভাতিতমম সহস্রভাতং যস্সুবীতং ব্রহ্মারন্দ্র পরভাশিশিসমম। সহস্রাতে মিলন হয়ে গেল। অত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। তাই মূলাধার সহস্রের মূল সুরের মূল বার্তা বেদ মাতা গায়ত্রী দান করলেন, অর্পণ করলেন শিব এবং বিষ্ণুকে। এবং বিষ্ণু নিজ হাতে লিখলেন যে এই 9টি রাস্তা দিয়ে তোমরা বেরিয়ে যাও, এই রাস্তা দিয়ে তোমরা এই মহাকাশে সুর বাজাও। সেই সুরের সারাগ্রাম হচ্ছে রাম নারায়ণ রাম। নিজ হাতে ইরা পিঙ্গলা সুষুম্না, এই যে ত্রিশূলে রয়েছে ইরা পিঙ্গলা সুষুম্না ভিধাম যস্সাতীতং যদ্দুভ্রভা মূলাধার ভাশিশিসমম, সেই ন্যায়ের দণ্ড ত্রিশূল যার ইরা পিঙ্গলা সুষুম্নার সঙ্গে এক যুক্ত হয়ে এক ধারার আজ্ঞা চক্র বিষধর সর্প যাকে বিষ-হরণ করে শোধন করেছেন, সেই বিষহরী সর্পকে তিনি বিষ হজম করে শোধন করেছেন, আজ্ঞা চক্রে প্রতিষ্ঠা করলেন। এইভাবে বর্ণনা করে বেদমাতা গায়ত্রী শিবকে অর্পণ করলেন। যাও তুমি আজ্ঞা চক্র সম্পর্কে মূলাধার সম্পর্কে সবাই। তখন বেদজ্ঞরা শিবের কাছে গেলেন। শিব তখন ত্রিশূল দিয়ে লিখলেন, অনাহতে লিখলেন মূলাধারং যদধারসরাভাপরম মূলাধারং সসাতীতং যস্সাভাপরম তীরধাতং যশাধাতং ব্রহ্মারন্ধ্রভাশিশরণম মহাভীমং ব্রহ্মাতীতং জগৎ পরভাশিসমম পীরা ব্রহ্মা জগতু আভং জনধাবেশিসমম। শিব লিখছেন ये रथे तारथं पौरभीष शरधा परधे परधा शरधा राम पराभास शरधा যতুদেশ শরধা সঙ্গ রাজাভীষমা। 25,000 সিঁড়ির কথা। ত্রাভীষ শম্ভু পর ব্রহ্ম জগাধরা সেধা শরধা রাম নারায়ণ রাম পরভীষ সং ঘরে ঘরে ধীরাধেশ সং জগতো ভরাভীষম পর ব্রহ্মা শরধা পর রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম ভীষ শরধা ধীশ সন্ধাতরং ভীততরো ভীষরধাম ব্রহ্ম পর যদধার শেষ শরধাম শঙ্খরাজ গধরুভা আজ্ঞাচগ্র ব্রহ্ম পরম ব্রহ্ম পরাভীষরধাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ বিশ্বশরধরাম দোষিত ভজরু হে রাম নাম। কিভাবে দেখছেন রাজনরং পন্ভ পরাভীষরধাম ক্ষীরধার শঙ্কর জগৎ ভবরাধাম ব্রহ্ম ভীষপরা তোহরাধরি হে রাম নাম রাম পরাভীষ শরধাম ভীষ শম্ভু পরাং বরধাস শীষ শঙ্কর জগতো ধরো হে রাম নাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ বীরভরাধরাম আজ্ঞাচক্রধর হে রাম নাম সহস্রধর ভীষ
শিব শক্তি ধরাধীশ শরধাম প্রভরাতি শরাহুঙ্কর নভরাধর রাম নারায়ণ ভারভীষ শরধাম মূলধার ভীষ শঙ্কর চিরধা পরধাম শীতসংহর রম নাম রাম নারায়ণ রাম। এই নাম আপনারা মহাকাশে শিব বর্ণনা করেছেন 25,000 সিঁড়ি, এক সিঁড়ির মন্ত্রেই কথা বলে, এক সিঁড়ি দুই সিঁড়ি মহাকাশের নিংড়ানো রস নিংড়ানো বটিকা এই মহাশক্তির বেদমাতা গায়ত্রী নিজ হস্তে অর্পণ করেছেন শিবকে। শিবের জটার সেই মাধ্যমে ইরা পিঙ্গলা সুষমনার ধারায় যেই ফোয়ারা বয়ে গেছে, সেই ফোয়ারার মাধ্যমে এক সারগ্রাম রচনা হলো, সেটা হলো রাম নারায়ণ রাম। এই মহাকাশের মহাবর্ণনা ঘরে ঘরে এই অস্ত্র, এইটা হলো সবচেয়ে বড় অস্ত্র, এই অস্ত্র ব্যবহার করবেন। এই সারগ্রাম আপনারা দ্বারে দ্বারে উচ্চারণ করবেন। শিব এবং বিষ্ণু নিজের হস্তে লিখেছেন, বর্ণনা করেছেন, সত্য হবে এবং ন্যায়ের বাণী, সত্যের বাণী, সমাজের কল্যাণের বাণী, সব দূষিত ক্লেদ পদার্থ বার হয়ে যাবে। সুতরাং শান্তি ফিরে আসবে। বেদের বটিকা এইটুকুনি আপনাদের দিয়ে গেলাম, রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ এখানকার নয়, মহাকাশের বর্ণনার সারগ্রাম। সুতরাং এই দাহবিনা যন্ত্রে দেবর্ষিরা সবাই মিলে এই যন্ত্র বাজাতে বাজাতে গেলেন, উচ্চারণ করতে করতে সমস্ত দেশ, সমস্ত বিদেশ, সমস্ত দেশ থেকে এই নামের উচ্চারণ শুনতে আরম্ভ করলেন। দেশ প্লাবন হয়ে গেল, নামের বন্যায় ডুবে গেল এবং সমাজকে সর্বপাপ সর্ব অভাব হতে মুক্ত করে নিয়ে এক বাক্যে বলল রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আমি 5 বছর বয়স থেকে এই নাম শুরু করেছি। মহাকাশের বর্ণনা বর্ণিত এই বর্ণধারা, এই বর্ণ পরিচয়, এইটাই হলো বর্ণবোধ। এই বোধেই আছে সেই সারগ্রাম। আমরা শাখায় শাখায় প্রশাখায় সন্তান দলের সবাই মিলে গড়ে উঠুন, গড়াবেন, ব্যক্তিগত নয়। রাম নারায়ণ রাম আর বেদের মহান তত্ত্ব আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনাদের ঘরের সন্তান, বিদ্রুপ করা সহজ, সমালোচনা করা সহজ। আপনি আমাকে সাহায্য সহযোগিতা করবেন। এই রক্ত শেষ হয়ে গেলে আর রক্ত নাই ভবিষ্যৎবাণীর। আপনারা আমাকে অন্তরে গ্রহণ করুন। আপনাদের পাশে দাঁড়িয়ে আমি চাই এই মহৎ বাণী, এই মহান বাণী, এই বেদবাণী সর্বত্র প্রচার করে মহাপ্রভুর সেই মহান আদর্শ এবং শিব এবং বিষ্ণুর সেই আদর্শ এবং বেদের আদর্শ যাতে সমাজে পরিস্ফুটিত করে সমাজকে সুন্দর করে গড়তে পারি, এটাই চাই। তাই আমি প্রচারক হিসাবে এসেছি। আজ এই থাক, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আসবেন। আমি অম্লান বদনে বীজ নিয়ে বসে আছি। এই বীজ ছড়াবো, এই বীজ থেকে মুক্ত বাণী আসবে, মুক্ত সুর উঠবে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং
শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।